দর্শককে নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়া খাদ্য বিভাগ বরাবরই বিশেষ করে গত ২০-২৫ বছর ধরেই কিন্তু তারা এই অনিয়ম করে আসছে। বিশেষ করে আপৎকালীন চাল বরাদ্দের যে নিয়ম সেটি কিন্তু তারা নিয়মের কোনো তোয়াক্কাই করে না। আমি এখন রয়েছে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এই কার্যালয় থেকেই কিন্তু চালের যে বরাদ্দ, আপৎকালীন যে চালের যে বরাদ্দ দেয়া হয় মিলারদের ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট বিপরীতে কিন্তু সেই বরাদ্দে কিন্তু ব্যাপক অনিয়ম করে থাকেন এই বিভাগের কতিপয় কর্মকর্তারা। জেলা খাদ্য নিয়ন্ত্রক তো বটেই, এর সাথে সংশ্লিষ্টরাও কিন্তু এই সাথে জড়িত থাকেন। বিশেষ করে এই চালকল মালিকদের, প্রভাবশালী কিছু চালকল মালিকরাও তারা কোনো তদন্ত না করে এই ধরনের বিভাজনে তারা যুক্ত থাকেন। বিনিময়ে তারা কোটি কোটি টাকা কিন্তু লোপাট করেন। যদিও আমরা জানি যে এই বরাদ্দের আগে কয়েক দফা তদন্ত করা হয়, মিলারদের সরেজমিন তারা তদন্ত করে কিন্তু রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট দেওয়ার পরেই এই যে বিভাজন সেটি কিন্তু বাস্তবায়ন করে থাকেন। এক্ষেত্রে কিন্তু সেই তদন্ত প্রতিবেদনের দিকে খেয়াল না করে তারা ইচ্ছে মতো তারা দায়সারা রিপোর্ট দেন। তাদের স্বার্থ সিদ্ধির জন্যই কিন্তু এই প্রতিবেদন তারা জমা দেন এবং তারপরেই এই বিভাজন হয়। আমি একটি মিলের কথা বলি, বিশেষ করে প্রায় ২ শতাধিক চালের কল মালিকের বিপরীতে এই বরাদ্দ আসলে অধিকাংশ, বিশেষ করে হাস্কিং মিলের অধিকাংশ মিলারের নামেই কিন্তু যে বরাদ্দ দেওয়া হয়েছে সেসব মিলের অধিকাংশ মিলের অস্তিত্ব নেই। সেসব মিলের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট মিলার এবং যারা চালকল মালিক রয়েছেন তারা কিন্তু এই দাবি জানাচ্ছেন, যারা এই বরাদ্দ দিচ্ছেন এই বরাদ্দ অনিয়ম যেন পরবর্তীতে না করেন সেটি কিন্তু তারা চাচ্ছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।